আসসালামু আলাইকুম। এসএসসি 2026-এর পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? পরীক্ষার সময় যত ঘনিয়ে আসছে তোমাদের দুশ্চিন্তাও নিশ্চয়ই ততই বাড়ছে। ইংরেজি, বিজ্ঞান আর পদার্থবিজ্ঞান নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু এখন সময় এসেছে সেই বিষয়টির মুখোমুখি হওয়া যা নিয়ে আমাদের ভয়ের শেষ নেই। আমাদের সবার প্রিয় অথচ আতঙ্কের নাম গণিত। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বীজগণিতের বড় বড় রাশি দেখলে খেই হারিয়ে ফেলো। আবার কারো কাছে জ্যামিতির উপপাদ্য মনে রাখাটা যেন এভারেস্ট জয়ের মতো কঠিন। ত্রিকোণমিতির সেই মানগুলো গুলিয়ে ফেলা কিংবা পরিমিতি আর পরিসংখ্যানের বিশাল ক্যালকুলেশনের ভুল, এটা তো নিত্যদিনের সঙ্গী। কিন্তু বন্ধুরা, গণিত মানে কি শুধু একগাদা সংখ্যার পাহাড়? একদমই না। গণিত মানে হলো আর্ট, যা সঠিক টেকনিক জানলে সবচাইতে বেশি নম্বর এনে দিতে পারে। আজ আমি তোমাদের সামনে শেয়ার করব একটা মাস্টার প্ল্যান, যা ফলো করলে গণিতের প্রতিটি অধ্যায় তোমাদের কাছে মনে হবে পানির মতো সহজ। ক্যালকুলেটরের সঠিক ব্যবহার থেকে শুরু করে সৃজনশীল প্রশ্নে কিভাবে সময় বাঁচিয়ে 100-তে 100 নিশ্চিত করা যায় তার একটা পূর্ণাঙ্গ সলিউশন নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, আমি দীর্ঘদিন ধরে একটা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত আছি। আমাদের এখানে যারা পাঠদান করেন তারা শুধু শিক্ষক নন, আমাদের সাথে যুক্ত এমন অনেক অভিজ্ঞ শিক্ষক রয়েছেন যারা সরাসরি শিক্ষা বোর্ডগুলোর প্রশ্ন প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের সাথে সরাসরিভাবে যুক্ত। অর্থাৎ বোর্ডের প্রশ্ন কাঠামো কেমন হয় এবং কোন টপিকগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই বিষয়ে তাদের রয়েছে দীর্ঘ বছরের অভিজ্ঞতা ও গভীর জ্ঞান। প্রতি বছরের মতো এবারও আমরা তাদের সরাসরি তত্ত্বাবধান এবং পরামর্শ তৈরি করেছি এসএসসি 2026 গণিত চূড়ান্ত সাজেশন। গত বছরগুলোতে আমাদের সাজেশন যেমন রেকর্ড পরিমাণ প্রশ্ন কমন পড়েছিল, ইনশাআল্লাহ অভিজ্ঞ শিক্ষকের এই বিশেষ গাইডলাইনের কারণে আমরা এবারও শতভাগ আশাবাদী যে পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। এসএসসি 2026 গণিত সাজেশন প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বীজগণিত। বীজগণিত থেকে হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মূলদ, অমূলদ সংখ্যা এবং সংখ্যারেখা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেট ও ফাংশন। সেট ফাংশন থেকে যে টপিকের উপরে কোশ্চেন আসবে সেটা হচ্ছে সেটের প্রকার এবং ভেনচিত্র এবং ফাংশন। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এখান থেকে আসবে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এবং সূত্র প্রয়োগ। তারপরে আছে হচ্ছে সরল ও দ্বিঘাত সমীকরণ। এখান থেকে হচ্ছে সমীকরণের সমাধান এবং শিকড় নির্ণয়, অর্থাৎ রুট নির্ণয়। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা থেকে যেটা আসবে সেটা হচ্ছে এপি জিপি সূত্র এবং অঙ্ক। এরপর আছে লগারিদম। লগারিদম থেকে লগের সূত্র এবং প্রয়োগ। জ্যামিতি অংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং টপিকগুলো হলো রেখা ও কোণ। এখান থেকে আসবে হচ্ছে সমান্তরাল রেখা, কোণের সম্পর্ক, ত্রিভুজ, সর্বসমতা, পিথাগোরাসের উপপাদ্য। চতুর্ভুজের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে সামান্তরিক, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। বৃত্ত থেকে যেটা আসবে সেটা হচ্ছে জ্যা, স্পর্শক এবং কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ জ্যা নির্ণয়, স্পর্শক নির্ণয় এবং কেন্দ্রস্থ কোণ কীভাবে নির্ণয় করে এইগুলো সূত্রের প্রয়োগ। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় আসবে। তারপরে যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অধ্যায়। ত্রিকোণমিতিক অধ্যায় থেকে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক সমানুপাত, এখান থেকে সাইন, কস, ট্যান, সেক, কোসেক বা কট এর মান নির্ণয়। তারপরে পূরক কোণ কি, পূরক কোণের মান নির্ণয়, সাইন ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা এর সম্পর্ক, উচ্চতা ও দূরত্ব, অর্থাৎ ত্রিকোণমিতি থেকেই উন্নতি কোণ কি, অবনতি কোণ কি, অবনতি কোণের অঙ্কগুলো আসবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিমিতি চ্যাপ্টার। পরিমিতি চ্যাপ্টার থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, হাব ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, ঘনকের আয়তন, সিলিন্ডারের আয়তন অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ। তারপরে পরিসংখ্যান থেকে আসবে হচ্ছে গড় নির্ণয়, সাধারণ গড়, গাণিতিক গড়, মধ্যমা নির্ণয়, ডেটা সাজিয়ে মধ্যমান নির্ণয় করা, প্রচুরক সবচেয়ে বেশিবার যেটা ব্যবহৃত হয়েছে অর্থাৎ মোড নির্ণয় করা, গণসংখ্যার বহুভুজ লেখচিত্র আঁকতে হবে। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবেই।
তারপর এমসিকিউ এর জন্য কিছু টিপস। গণিতের জ্যামিতি এবং ত্রিকোণমিতি প্রমাণ বারবার অনুশীলন করা, এবং সৃজনশীল প্রশ্নে পাই 2টি ভিন্ন অধ্যায় একসাথে আসে। গুরুত্বপূর্ণ সূত্রাবলীর মধ্যে বীজগণিত থেকে রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ত্রিকোণমিতি থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ত্রিকোণমিতি থেকে 1 প্লাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, সাইন ইকুয়াল টু এন বাই সমান্তর ধারা এস এন ইকুয়াল টু এন ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এবং লগারিদম থেকে লগ এম এন ইকুয়াল টু লগ এম প্লাস লগ এন। অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হচ্ছে, প্রথমে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তারপরে ত্রিকোণমিতি, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। তার থেকে কম ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সমান্তর ধারা, গুণোত্তর ধারা, লগারিদম, পরিমিতি। তারপরে তার থেকে তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট পরিসংখ্যান এবং সেট অফ ফাংশন। ধন্যবাদ। এখন প্রশ্ন হলো, এই স্পেশাল সাজেশনটি তোমরা কোথায় পাবে? আমাদের এই চূড়ান্ত সাজেশন সম্পূর্ণ পিডিএফ বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের সুবিধার্থে ওয়েবসাইট লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দেরি না করে এখনই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো এবং সাজেশনটি দেখে নাও। পরীক্ষার প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও এই সুযোগটি কাজে লাগাতে পারে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।